মোহাম্মদ আদনান নিজের ভুল স্বীকার করেছেন এবং আলেম সমাজকে মাথার মুকুট বানিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করেছেন এবং নিজের বক্তব্য তিনি উইথড্র করেছেন। এই সময় উচিত যে সমস্ত আলেম ওলামারা তার বিরুদ্ধে বলছিল তাকে সান্ত্বনামূলক কোনো বাণী দিয়ে তাকে শান্ত করা। বিশেষ করে আবু তহা মোহাম্মদ আদনান যখন হাফেজে কোরআনদেরকে অর্থ শেখার প্রতি উৎসাহীমূলক কিছু বক্তব্য দিয়েছিলেন, তখন কিছু মানুষ তার বিরুদ্ধে কথা বললেও তিনি ক্ষমা চাইতে কিন্তু কোনো রকম কালক্ষেপণ করেননি। বিষয়টা তার নজরে আসার পরেই তিনি ক্ষমা সুন্দর বক্তব্য দিয়েছেন। ইতিপূর্বে আবু তহা মোহাম্মদ আদনান যে বক্তব্যগুলো দিয়েছে সে বক্তব্যগুলো চাইলে আলেম সমাজ মার্জিনার নজরেও দেখতে পারতো, বিষয়টা তার কাছে এসে সমাধানও করতে পারতো, কিন্তু বিষয়টা এরকম ছিল না। যেহেতু আবু তহা মোহাম্মদ আদনান পাবলিকলি বক্তব্যটা দিয়েছিলেন, সুতরাং আলেম সমাজ পাবলিকলি বিষয়টার প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ক্ষমা চাওয়ার ভঙ্গিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এছাড়াও আবু তহা মোহাম্মদ আদনানের এই বক্তব্য নিয়ে বেশ আলেম ওলামা কথা বললেও কথা বলতে বাদ রাখেনি হাবিবুর রহমান মিসবাহ আবু তহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় ক্ষমা চাওয়ার বিষয়টাও কিভাবে প্রতি উত্তর দিয়েছেন সেটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু দেখে আসি কিভাবে আবু তহা মোহাম্মদ আদনান তার ভুল তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। হাফেজে কোরআনদেরকে অবজ্ঞা করা বা অবমাননা করা বা কোরআন তেলাওয়াত শুধু করলেই হবে না, হকাতে হবেই না, এ ধরনের বিষয়টা আমি বলতে চাইনি। এরপরেও বলছি যে যদি আমার কথার উপস্থাপনায় বা যারা বিকৃত করার চেষ্টা করেছে ওদের সমালোচনার প্রভাবে কোনো ওলামায়ে কেরাম আমাকে যদি ভুল বুঝে থাকেন, তাহলে আমি বলবো যে আমি আপনাদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে বলছি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। যদি আমার কোনো কথায় আপনাদের মনে আঘাত লেগে থাকে, যেটা উদ্দেশ্য আমার কখনোই ছিল না, সমালোচকদের এবং যারা ক্রিটিসাইজার তাদের বিকৃত উপস্থাপনের কারণে যদি আমার প্রতি আপনাদের ভুল ধারণা তৈরি হয়ে থাকে বা আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, আমার শ্রদ্ধা ওলামায়ে কেরাম, আল্লাহর রাস্তায় মন থেকে আমাকে মাফ করে দিন। কারণ এই দিন আপনারাই দিনের কান্ডারি। আগামী যে জেনারেশনরা আসবে, জাতীয় ফিতনাময় যে বিশ্ব আসবে, সামনের যে পশ্চিমাদের আগ্রাসনের বিশ্বটা আসবে, ইসলামের উপরে যে চাপগুলো আগামীতে বাড়বে, এগুলো ফেস করার দায়িত্ব আপনাদেরই। আপনারাই এগুলো ডিল করবেন ইনশাআল্লাহ। আমরা শুধু তালেবে ইলম এবং সারা জীবন তালেবে ইলমই থাকতে চাই। স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, এগুলো টাইটেল পাওয়ার কোনো অধিকার বা ইচ্ছা আমার নেই। আমরা শুধু যতটুকু জানি হয়তো অতটুকু প্রচারের চেষ্টা করছি। যদি প্রচারে কোনো ভুল হয়ে থাকে, যে অংশটুকু ভুল বলে মনে হবে আপনাদের কাছে, এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন। যে অংশটুকু সঠিক মনে হবে এটার উপর থাকবে। আমি বারবার বলি, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়নটাকে গ্রহণ করবেন না until or unless you are convinced that I am correct. যতক্ষণ না আপনি কনভিন্সড হচ্ছেন যে আমি কারেক্ট, তার আগ পর্যন্ত গ্রহণ করবেন না। আর আমি আমার মন থেকে আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চাচ্ছি যারা আমার কথায় কষ্ট পেয়েছেন। যদিও এই কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, আমি কথাগুলোকে এভাবে বলিও নি, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টোভাবে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ পাক যারা কাযযাব, যারা ফিতনাবাজ, তাদের শেকড় আল্লাহ পাক উপড়ে ফেলুন, আল্লাহুম্মা আমিন। আবু তহা মোহাম্মদ আদনানের এই বক্তব্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু তিনি আলেমদেরকে সম্মান করেই কথা বলেছেন। তবে তিনি যখন হাফেজে কোরআনদেরকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন, বক্তব্য দেওয়ার পরে যখন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তিনি বিষয়টা বুঝতে পেরে দ্বিতীয় যে বক্তব্যটি দিয়েছিল সেই বক্তব্যটার কাউন্টার দিয়েছেন হাবিবুর রহমান মিসবাহ। তো চলুন হাবিবুর রহমান মিসবাহ যেভাবে উত্তর দিয়েছিলেন সেটা একটু শুনে আসি। কথাই বের হয়ে যায়, আমি আসলে ভিতরের কথা বলতে চাই না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি। ভেতরের কথা বলতে চাচ্ছেন না, কি আছে ভেতরে? মাইকরাম সন্ত্রাসী করেন, এই কথাটা উনি এমন ভাবে উপস্থাপন করলেন যে ভেতরের কথা বলতে চান না, তার মানে ভেতরে অনেক কিছু হচ্ছে ওলামায়ে কেরামের। এই ওলামায়ে কেরাম খুবই খারাপ। সাধারণ মানুষের সামনে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা হলে সাধারণ মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইবলিস এবং ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বড় টার্গেট থাকে সাধারণ মানুষকে আলেম থেকে জুদা করে দেওয়া, যাতে সাধারণ মানুষ ইসলাম থেকে দূরে থাকতে পারে। এমন কোন কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে। মানে এমন কিছু কথা আছে যেটা সত্য বললে ইসলাম বিদ্বেষীরা, সেকুলাররা সুযোগ পাবে। মানে সত্য কিছু দোষ হুজুরদের মাঝে আছে। এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে।
এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে। অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, পয়েন্ট। দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। সে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি। মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি, করার পর দাওরা পরীক্ষাটা সবগুলো বই কাভার করেছে, মানে তিনি কিন্তু মাদ্রাসায় পড়েননি, তিনি কওমি মাদ্রাসার দ্বারে দ্বারে ঘুরেছেন, সুযোগ চেয়েছেন দাওরা পরীক্ষা দেওয়ার জন্য। দাওরা পরীক্ষার সুযোগ তাকে দেওয়া হয়নি। এর উপরে কওমি মাদ্রাসার উপরে তিনি খেপা, ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। দাওরা মাদ্রাসা অটো পাশের শিক্ষা প্রতিষ্ঠান নয়। এরপরে দেখেন, দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। আমাদের হজম করার ক্ষমতা নাই। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না। তিনি ক্ষুধার্ত আঘাতপ্রাপ্ত বাঘ, বাঘকে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। তার গর্জন আমরা সই করতাম না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সোহবতের অবস্থা, তাহলে আমরা কি করব সেটা আমাকে বলে দেন। এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাড়ি রেখেছে, মাশাআল্লাহ, টাকার উপর কাপড় পরেছে, কোরআন পড়া শিখছে, হাদিস পড়া শিখছে, তাবলীগে সময় দিচ্ছে, আল্লাহর পথে সময় দিচ্ছে। তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন সব অবদান কওমি মাদ্রাসার অবদান, কওমি ওয়ালাদের অবদান। দিন শেষে বলতে চাই, আলিম ওলামাদেরকে আমরা অবশ্যই সম্মানের নজরে দেখি। তবে আবু তহ মোহাম্মদ আদনান বেশ ব্যাপক ভাইরাল হয়েছে গুম হওয়ার বিষয়টি নিয়ে, এবং সেই গুম হওয়ার বিষয়টা নিয়েও আমাদের হাবিবুর রহমান মিসবাহ যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকে কটাক্ষের নজরে দেখেছে, চাইলে কিন্তু ভাই হিসেবে তাকে আপন করেও নিতে পারতো। এখন গুম হলেন, গুমের একটা নাটক হয়েছে। পরবর্তীতে জানলাম ওনার দুই স্ত্রীর দ্বন্দ্বের কারণে উনি নিজেই আত্মগোপন করেছিলেন। সুতরাং একেবারে আবু তহ মোহাম্মদ আদনানকে ফেলে দিলেও হবে না, কারণ তার বক্তব্যের ভিতরে মোটিভেশন রয়েছে। তার বক্তব্য শুনে অনেক যুবকরা উৎসাহ পায় ইসলামের প্রতি দীক্ষিত হতে। সুতরাং আবু তহ মোহাম্মদ আদনানকে ফেলে না দিয়ে কাছে টেনে যদি ইসলাম প্রচারে তাকেও সুযোগ দেওয়া হয়, আশা করি আমাদের ইসলাম অনেকটা উপকৃত হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।